কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এই যে তুলসী গ্যাবার্ড আমেরিকার বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো আছে না, তাদের যে আবার হেড, এই তুলসী গ্যাবার্ড নিয়োজিত হয়েছিল কার দ্বারা? ডোনাল্ড ট্রাম্প দ্বারা, তাই না? এইটা কী ধরনের বক্তব্য পেশ করলো বুঝলাম না। তুলসী গ্যাবার্ড কী বলছে? যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় পারমাণবিক হুমকি পাকিস্তান। হাউ ফানি ইজ দিস? পাকিস্তান কী করে যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি হয়? এটা তো আমার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের কত খাতির, তাই না? একবার তাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ডেকে নিয়ে যায়, তবে তার সাথে বেশি খাতির হলো আসিম মনির, ওদের সেনাবাহিনী প্রধান। কয়েকবার তো ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে ডেকে নিয়ে ডিনার করলো, কত রঙ্গ তামাশা। তো এত খাতিরের পরে যদি হঠাৎ করে বলে যে এই পাকিস্তান আমেরিকার জন্য বড় হুমকি, এটা আবার কোন ধরনের কথা? 7 সাগর 13 নদীর পাড়ে গিয়ে আমেরিকা, না? তো 7 সাগর 13 নদীর এইবারে থেকে এই পাকিস্তান কি করবে আমেরিকার? বা পাকিস্তান কীভাবেই বা তার পারমাণবিক বোমা এই আমেরিকার উপর মারতে পারে? অতএব সেই হেতু প্রশ্নটা হচ্ছে যে এই পাকিস্তান কি করে আমেরিকার কাছে পারমাণবিক হুমকি হয়? তাহলে কি আমেরিকা এরকম মনে করছে বা এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য কি পেয়েছে যে পাকিস্তানের এই পারমাণবিক বোমা কোনো না কোনোভাবে এমন কোনো শত্রু ভাবাপন্ন মুসলিম দেশের হাতে পড়ে যেতে পারে? অথবা এই পাকিস্তানে এমন ঘটনা কি ঘটতে পারে যে এখানে ওই যে তালেবান টান আছে না, উগ্রপন্থী লোকজন, এরা হয়তো ক্ষমতায় চলে আসলো এবং অতঃপর এদের যে মিজাইল আছে, এরা তো ওই ইরানের মতো এদেরও তো মিজাইল প্রজেক্ট আছে, স্বল্প পাল্লার, মধ্যম পাল্লার, এখন শুনছি নাকি দূরপাল্লার মিজাইলও আছে। তো এই সময় তো এখন পাকিস্তানে যদি এইরকম কোনো মৌলবাদী গোষ্ঠীর কেউ যদি হঠাৎ করে ক্ষমতা দখল করে ফেলে, ইরানের মতো ইসলামী বিপ্লব করে, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের হাতে যখন পারমাণবিক বোমা পড়বে, তাহলে তারা তো আর এই আসিম মুনিরের মতো বা শেহবাজ শরীফের মতো তো আর আমেরিকার বন্ধু হবে না। তখন তো তাদের 1 নম্বর শত্রু হবে আমেরিকা, তাই না? কারণ আমেরিকার বিরুদ্ধে তো মুসলমানদের অভিযোগের শেষ নাই। আমেরিকা নাকি মুসলিমদের শত্রু, খালি মুসলিম দেশগুলোতে গিয়ে আক্রমণ করে। অর্থাৎ এই হেতু মুসলমানদের, যদিও তারা আবার ওই ভিসা নিয়ে আমেরিকা যার জন্য উন্মাদ থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম এই আমেরিকাকে তারা তো ঘৃণাও করে, অলওয়েজ অভিসম্পাত দেয় আমেরিকার ধ্বংস কামনা করে, তাই না? সুতরাং পাকিস্তানে কোনো মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় আসে আর এরা যদি এদের দূরপাল্লার মিজাইল যেগুলো আছে আরও দূরপাল্লার করে তারপরে সেখানে যদি ওয়ারহেড বসায়, এই যে পারমাণবিক ওয়ারহেড বসায়, এবং অতঃপর এরা যদি মনে করে যে আমেরিকা যেহেতু তাদের একমাত্র শত্রু, যারা নাকি পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশ আক্রমণ করে এবং ইসলামকে ঘৃণা করে, অতএব মমিন মুসলমানের দেশ হিসাবে পাকিস্তান তো এই ধরনের টার্গেট করতেও পারে যে ঠিক আছে, অ্যাট এনি কস্ট আমেরিকার উপরে একটা যদি হামলা করা যায়। পরবর্তীতে কি হবে সেটা নিয়ে তো আর মমিন মুসলমানরা চিন্তা করে না, তাই না? এরপরে পাকিস্তান যদি তামা হয়েও যায়, তো তারপরেও ওই যদি একটা বোমা আমেরিকার বুকে ফাটাতে পারে, সেটাই তো একটা বিশাল বিজয়। আবার এমনও হতে পারে যে কোনো আমেরিকার বিশাল শত্রু আমেরিকার ধারে বাড়ে আছে এরকম কোনো দেশ, তাদেরকে হয়তো পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করে দিল এবং সেখানে গিয়ে পারমাণবিক বোমা টোমা এগুলো তৈরি করতে সাহায্য করলো, এরকমও তো হতে পারে। আমেরিকার পাশে বিভিন্ন দেশ আছে না এরকম, যেমন কিউবা, তারপরে ওই মেক্সিকোর পরে যতগুলো দেশ আছে অধিকাংশ দেশই তো আমেরিকার সাথে সম্পর্ক তাদের খুব একটা যে ভালো তা তো না। যেমন দীর্ঘদিন ধরে এই যে ভেনিজুয়েলা, এটা তো আমেরিকার শত্রু ছিল। কয়েকদিন আগে তাদের যে প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট মাদুরোকে তুলে, নিকোলাস মাদুরো, তাকে তুলে নিয়ে আসলো আমেরিকা
এখন কোনোভাবে এই ভেনিজুয়েলার মধ্যে ঢুকে বা ভেনিজুয়েলার সাথে খাতির মাতির ভাতিয়ে পারমাণবিক কোনো একটা টেকনোলজি এদেরকে দিয়ে দিল, ওরা বোমা টোমা বানাইলো, এরকম হতে পারে না, পারে তো। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে আমেরিকা পাকিস্তানকে যে আদৌ বিশ্বাস করে না, এবং পাকিস্তান যে একটা ভণ্ড এবং প্রতারক দেশ, এটাই আসলে বুঝাতে চাইলো আমার মনে হয় এই যে তুলসী গাবার্ড। আবার অন্য দিক দিয়ে যদি বিচার বিবেচনা করা হয় ভারতের তরফ থেকে যদি করে, তারা তো খুব খুশি হবে, তাই না? হ্যাঁ, তুলসী গাবার্ড তো একটা ভালো কথা বলছে। খুশি হওয়ার একটা অন্যতম কারণও হতে পারে ধর্মীয়, তাই না? কারণ তুলসী গাবার্ড সেও তো হিন্দু, এবং ভারতের অনেক হিন্দুদের থেকে কিন্তু অনেক বেশি নিষ্ঠাবান। তুলসী গাবার্ড তো আবার যে হরে কৃষ্ণ ধর্ম পালন করে, মানে ইসকনের একজন সদস্য, এবং নিরামিষাশী, একেবারে 100% নিরামিষাশী। তো অর্থাৎ ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে তারা খুশি হতে পারে, যাক এতদিন বাদে তুলসী গাবার্ড মোটে কোনো কিছু করতেছিল না ভারতকে খুশি করার জন্যে, তো এতদিন বাদে একটা বক্তব্য দিল যাতে কিন্তু ভারত অনেক খুশি হয়ে যাবে নাকি। অথবা এমনও তো হতে পারে তুলসী গাবার্ড জাস্ট ভারতকে হয়তো একটু খুশি করার জন্য এই কথাগুলো বলছে, কারণ ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক তো মাঝে একেবারে তলানিতে গেছিলো, তারপরে আবার আলোচনার মধ্য দিয়ে মোটামুটি একটা লাইন আপ হয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প বলতে পারে যে ঠিক আছে, তুমি এমন একখান কথাবার্তা বলো যাতে করে ভারত অনেক খুশি হয়ে যাবে এবং সম্পর্ক আবার উন্নতির দিকে যাবে। এটাও কিন্তু হতে পারে, তাই না? এটাও কিন্তু হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই যে সাম্প্রতিক আমেরিকা এই যে ইরানে আক্রমণ চালিয়েছে না, তো রেজিম তো কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না। ইরানের বহুত ক্ষয়ক্ষতি অলরেডি করে ফেলছে, অস্ত্র ভাতি মাতিতে তেলের ডিভো মিভো কত কি ধ্বংস করে ফেলছে, তাই না? কিন্তু রেজিম তো চেঞ্জ হচ্ছে না। তো ইন দি মিন টাইমে একটা বিষয় ঘটছে, এই ইরান তারা তো মোটামুটি বেশ ভালো মতোই সৌদি আরবের উদ্দেশ্যে অনেক মিসাইল টিজাইল পাঠিয়েছে, সেগুলো যেখানে সেখানে বিস্ফোরিত হয়ে কিছু লোকজন মারাও তো গেছে। তো আমেরিকা হয়তো পাকিস্তানের উপরে খেপে গেছে, কারণ ওই যে কিছুদিন আগে গত বছরই তো এই সৌদি আরব আর এই পাকিস্তান একটা চুক্তি করছিল না, ওই যে অবিচ্ছেদ্য চুক্তি আর কি, যে সৌদি আরবের ওপরে বহিঃশত্রুর আক্রমণকে পাকিস্তান নিজেদের উপরে আক্রমণ বলে মনে করবে এবং ভাইস ভার্সা। তো এখন ইরান তো এত কিছু মিসাইল টিজাইল মারলো, তারপরে কি ওই ড্রোন ছড়লো, কিন্তু পাকিস্তান তো চুক্তি অনুযায়ী কাজ করেনি। অর্থাৎ ইরান তো সৌদি আরবের ওপর আক্রমণ করছে, তাহলে নিয়ম অনুযায়ী এটা পাকিস্তানের ওপরে আক্রমণ, সেই হেতু পাকিস্তানের উচিত না যে তার সীমানা দিয়ে ইরানের মধ্যে ঢুকে আক্রমণ করে বসা, কিন্তু সেটা তো করছে না। এবং আমার তো ধারণা আমেরিকা হয়তো বহুবার বলছেও যে কী ব্যাপার, তোমরা বসে আছো কেন, আক্রমণ করো, আমি তো সাহায্য করছি, কিন্তু পাকিস্তান তো করে না কিছু। মনে হয় দরাদরি হচ্ছে, হয়তো পাকিস্তান বড় রকমের একটা টাকা টোকা দাবি করে বসে আছে, আর আমেরিকা বলছে এই বেড়া আমার কাছে টাকা যাস কেন, চুক্তি করছো তোরা সৌদি আরবের সাথে, তো সৌদি আরবে যেহেতু ইরান এখন মিসাইল মারে, তো তোরা টাকা চাবি সৌদি আরবের কাছে, আমরা কেন টাকা দিতে যাবো? অতএব এই হেতু একটা মনে হয় ভজঘট লেগে গেছে। এই জন্য পাকিস্তানকে একটু চাপের মধ্যে ফেলার জন্যেই তুলসী গাবার্ডের মুখ দিয়ে এই ধরনের কথা বের করা হচ্ছে আমার ধারণা। পাকিস্তানের সেনাবাহিনী তো ভয়ঙ্কর রকম দুর্নীতিবাজ, তাই না, দুর্নীতিগ্রস্ত। এখন সৌদি আরবের কাছেও হয়তো বলছে ঠিক আছে আমরা এখান দিয়ে আক্রমণ করবো, টাকা টুকা দাও। সৌদি আরবের বলতেছে কেন টাকা দেবো কেন, তোমাদের সাথে তো চুক্তিই আছে, আর তোমাদের তো আমরা অনেক সুযোগ সুবিধা দিই, কত লোন টোন দিলাম, তোমাদের সেনাবাহিনীর লোকজন আমাদের দেশে এসে কাজ টাজ করে, কত কিছু করে, আবার এক্সট্রা টাকা দিতে হবে কেন? আমরা না একটা চুক্তি করছি, তোমার দেশের উপরে আক্রমণ হলে আমরা তো মনে করব যে আমাদের উপরে আক্রমণ হলে তোমরা মনে করবা যে তোমাদের উপরে আক্রমণ, তো অতএব এই অনুযায়ী তো তুমি করবা, ইরানের উপরে হামলা চালাইবা, তোমার আবার টাকা দিতে হবে কেন? কিন্তু আমার ধারণা টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম লাগছে। 2-4-5 বিলিয়ন ডলার যদি সৌদি আরব অফার করে বসতো এতদিন এই পাকিস্তানকে, তাহলে পাকিস্তান ঠিকই
এই ইরানের পশ্চিম সীমানা দিয়ে আক্রমণ করে বসতো। এবং আমার ধারণা মানে যদি রিসেন্টলি ওই রেজিমের কোনো পতন টতন না হয় ইরানে, আমার ধারণা দেখবেন যে আগামী 15-20 দিনের মধ্যে এই যে কোনোভাবে হোক সৌদি আরব এবং আমেরিকা এই পাকিস্তানকে বাধ্য করাবে, বেটা আক্রমণ কর, কিছু হয়তো লোবানি টোবানি দিবে, যে দেবো, কিছু অসুবিধে নেই। কিন্তু কামকাজ হয়ে গেলে পয়সা কড়ি নাও দিতে পারে, তাই না? না দিলে তো করার কিছু নেই। তবে আমার ধারণা যে পাকিস্তান ঠিকই আক্রমণ এতদিন করে বসতো যদি এই আমেরিকার সাথে যদি ইসরায়েল না থাকতো। এখন পাকিস্তান এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়াই করা মানে কি ইসরায়েলের পক্ষে, মানে ইহুদিদের পক্ষে গিয়ে লড়াই করা হয়ে যায় না? তো তাই যদি হয় তাহলে তাদের দেশে ভীষণ রকম প্রতিক্রিয়া হবে না মুমিন মুসলমানদের মধ্যে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সৌদি আরবের পক্ষেই তো যুদ্ধ করেছে, তাই না? মানে পাকিস্তান পড়ে গেছে ফাটাফাটের মধ্যে, কী করবে বুঝতে পারছে না। এমন এক খেলা এখানে যে ইরানের বিরুদ্ধে গেলে দুই তরফাই তাকে দোষারোপ করা যায়। মানে ইসরায়েলের সাথে মিলে যুদ্ধ করে, আবার অন্যভাবে সৌদি আরবকে রক্ষার জন্য যুদ্ধ করে, সেটাও বলা যায়। কিন্তু মনে হচ্ছে যে ওই ন্যারেটিভটা খুব স্ট্রং হবে না। ওই ইহুদিদের পক্ষে যুদ্ধ করছে, এই ন্যারেটিভটাই মনে হয় স্ট্রং হবে, এবং এই জন্যেই গড়িমসি করছে। সৌদি আরব মনে হয় টাকা টোকা কিছু অফার টফার করছে, কিন্তু ওই যে দেশের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া হতে পারে এই ভয়ে চুপচাপ আছে। তবে বেশি দিন চুপচাপ থাকতে পারবে মনে হয় না। ইরান যদি এই সৌদি আরবের ওপর একটু বেশি করে মিসাইল টিজাইল মারে না, তাহলে কিন্তু খেলা অন্যরকম হতে বাধ্য। পাকিস্তানকে তখন যুদ্ধে জড়ানো ছাড়া আর কিন্তু কোনো অপশন এখানে খোলা থাকবে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।